আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সত্যির সবসময় একটাই রূপ হয়, একটাই, দুটো রূপ হয় না। Objection, Your Honor. Objection. স্মৃতি ছিল না এই ভদ্রলোকের। 24 বছর পর স্মৃতি ফিরে এলো। একেবারে ছবির মতো সবকিছু মনে পড়ে গেল। সংলাপ। কি আশ্চর্য কথা স্যার, স্মৃতি ফিরে এলে তো একটা মানুষের পুরনো সব কথা ক্লিয়ারলি মনে পড়তেই পারে। ওকে 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 ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, একটু আগে আপনি ওখানে বসে একটা পেন হাতে নিয়ে একবার ডানাত একবার বাঁহাত, একবার ডানাত একবার বাঁহাত করছেন। প্লিজ আপনি কি বলতে পারেন যে আপনি কতবার ডান হাতে পেনটি নিয়েছিলেন এবং কতবার বাঁ হাতে পেনটি নিয়েছিলেন? এই তো জাস্ট মিনিট 3 আগে। বলুন। মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি ওই পেন টেনের কথাগুলো বাদ দিন। আপনি আমাকে বলুন তো যে আজকে সকালবেলা আপনি কার কার সঙ্গে কি কি কথা বলেছিলেন সেগুলো কি আপনি মহামান্য আদালতের কাছে বলতে পারবেন? আপনি কি বলতে চাইছেন কি অ্যাডভোকেট চক্রবর্তী? ইওর অনার, আমরা সকালে কার সঙ্গে কি কথা বলেছি সেটাই স্পষ্টভাবে মনে থাকে না। ভিভিডলি মনে পড়ে না। ইনফ্যাক্ট মিনিট 3 আগের কি ঘটনা ঘটেছে সেটাই আমাদের মনে থাকে না। অথচ উনি 24 বছর আগের কথা বলছেন। ওনার এক কর্মচারী ওনাকে কি কি বলেছিলেন পুঙ্খানুপুঙ্খভাবে ওনার মনে আছে। ইজ দিস পসিবল, মিলর্ড? সবটা শিখিয়ে পড়িয়ে ওনাকে এখানে আনা হয়েছে। এভরিথিং ইজ প্লান্টেড, মিলর্ড। সনাতনের ডায়েরিটা যেরকম ভুয়ো ছিল, ওনার স্টেটমেন্টটাও সেই রকমই ভুয়ো। আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাচ্ছি, আর সময় নষ্ট না করে এই মামলাকে খারিজ করা হোক। ধানসিঁড়ি ম্যাডাম, এর এগেনস্টে আপনার কোনো যুক্তি আছে? আপনি আপনার জায়গায় গিয়ে বসুন, প্রয়োজনে আবার আপনাকে ডাকা হবে। মহামান্য আদালতের কাছে আমি 2 মিনিট সময় চাইছি। গ্রান্টেড। থ্যাংক ইউ। ফুলকি, তোমার মাথায় কিছু আসছে ফুলকি? বড্ড বেকায়দায় ফেলে দিয়েছেন অ্যাডভোকেট চক্রবর্তী। থানু দিদি, কাঠগোড়ায় আমাকে ডাকো। মানে তুমি গিয়ে কি বলবে? মানে আমি তো একজন সন্তান হিসেবে বলবো স্যার, ধর্মাবতার নিশ্চয়ই বুঝবেন। দেখছি। ইওর অনার, আমি প্রতাপ নারায়ণ চৌধুরী সেই মেয়ে যাকে আশাবরী চৌধুরী ছোটবেলায় মেরে ফেলার হুকুম দিয়েছিলেন বলেই অভিযোগ আছে। তাকে কাঠগোড়ায় ডাকতে চাই। জাস্ট আ মিনিট ম্যাডাম, জাস্ট আ মিনিট। কি হিসেবে? আপনি কেসের কোন দিকটা খুলতে চাইছেন? অ্যাডভোকেট চক্রবর্তী, এই কেসটা অত সোজাও নয়। একজন ভিকটিম যে তার বাবাকে খুঁজে এনেছে, নিজের পরিচয় খুঁজেছে, তার কি বলার আছে সেটা আদালত শুনবে। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। ফুলকি দাস হাজির হো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না।
ধর্মাবতার, এখানে আমি একটাই কথা বলবো। আপনি হয়তো সব সাধারণ কথা ভুলে যেতে পারেন, কিন্তু আপনাকে যদি কেউ বলতো যে আপনার নিজের মেয়ে, যাকে এতদিন আপনি জানতেন যে যে সে মৃত, কিন্তু সে মৃত নয়, তাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল, তাকে কেউ মেরে ফেলার হুকুম দিয়েছিল, সেই কথাটা আপনি ভুলতে পারতেন কখন? আমার বাবা 24 বছর ধরে একটা অন্ধকার জগতে ছিল, যেখানে কোনো অতীত নেই, কোনো অতীত নেই। তার যখন স্মৃতি ফিরে এলো, তার তো সবার আগে এটা মনে পড়ার কথা যে তার নিজের ভাইয়ের বউ, তার নিজের সন্তানকে খুন করার হুকুম দিয়েছিল। তাই না? তার তো এটা মনে পড়ার কথা যে সনাতন নামের কর্মচারী তাকে এসে বলেছিল যে সে টাকার লোভে এই কাজটা করতে গিয়েছিল। কিন্তু করতে পারেনি, আর এই কথাটাই তো ডায়েরিতে লেখা আছে। আর ধর্মাবতার, এই সব কিছু তো বানানো হতে পারে না কখনোই। যদি বানানো হতো তাহলে তো আমার বাবার কথা আর এই ডায়েরিতে লেখা কথা কখনোই মিলতো না, কখনো না। বানানো কথা নয় বলেই মিলেছে। ধর্মাবতার, সত্যির সবসময় একটাই রূপ হয়, একটাই, দুটো রূপ হয় না। আজ আইন, আদালত সবকিছু পেরিয়ে আমি আপনার কাছে বিচার চাইছি, আমার বাবার জন্য বিচার চাইছি, আমার জন্য বিচার চাইছি। ধন্যবাদ, আপনি বিচার করুন। ব্যাস, আমার আর কিছু বলার নেই, কিচ্ছু না।